শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত দোষীদের শাস্তির দাবিতে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ফেরানোর দাবিতে এসএফআই, ডিওয়াইএফ, মহিলা সমিতি, এবিপিটিএ পথসভা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। চৌরঙ্গি মোড়ে রবীন্দ্রনাথ মূর্তির পাদদেশ থেকে এই মিছিল শুরু হয়। বাসস্ট্যান্ডে এসে মিছিল শেষ হয়। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতলিকা দাহ করা হয় বাম কর্মী সমর্থকদের পক্ষ থেকে। অযোগ্য শিক্ষকদের বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির সরকার তার অঙ্গুলি হেলনে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন আদালতে বারবার সুযোগ পাওয়া সত্ত্বেও অযোগ্যদের আর যোগ্যদের পৃথকীকরণ করা হয়নি। তার ফলে আজকে 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী তারা আজকে কর্মহারা হলেন। এই চাকরি চোর যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে তাদের তালিকা যদি আলাদা করে দেওয়া হতো তাহলে তারা কাকে ঘুষ দিয়েছে, কত টাকা দিয়েছে, কান টানলে মাথা আসতো। অর্থাৎ ওই এজেন্ট যারা, ওই এজেন্টদেরকে সিবিআই ধরতে গিয়ে একেবারে কালীঘাট অবধি সিবিআই পৌঁছাতো। অর্থাৎ গোটা যে সিন্ডিকেট চাকরি চুরির, এটাকে বাঁচানোর জন্য আজকে এই পৃথকীকরণ করা হয়নি। তার ফলে প্রায় অন্তত এই যে প্রায় 26,000, এই 26,000-এর মধ্যে বহু শিক্ষক আছেন তারা যোগ্য, তারা আজকে চাকরিহারা হলেন। ইতিমধ্যে অনেকের পরিবার হয়েছে, অনেকে বিয়ে করেছেন, অনেকে লোন নিয়ে বাড়ি করেছেন। আজকে তাদের ভবিষ্যৎ ভয়ঙ্কর হচ্ছে অনিশ্চয়তার মুখে। আমাদের দাবি অযোগ্যদের যেভাবে সুপ্রিম কোর্ট যেভাবে তাদেরকে বরখাস্ত করেছে, টাকা ফেরতের যে নির্দেশ দিয়েছে সেটাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা একেবারে প্রাইমারি নিয়োগ থেকে 2015 থেকে শুরু করে আজ অবধি রাস্তার লড়াইয়ে, কোর্টে, আদালতে, একদম সর্বোচ্চ আদালত পর্যন্ত আমরা লড়াই করেছি। গতকাল যে রায় হয়েছে তাতে একদিকে যেমন খুশি, কিন্তু যারা যোগ্য তাদেরকে পুনর্নিয়োগ যে কীভাবে করা যায় তার ব্যবস্থাই সরকারকে করতে হবে। আমরা ইসলামপুরে আজকে মিছিল এবং পথসভা করেছি, চৌরঙ্গি থেকে ইসলামপুর বাস টার্মিনাস পর্যন্ত। এখানে মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়ে আমরা মমতা ব্যানার্জির কুশপুতুল দাহ করেছি এবং এই চোরের সিন্ডিকেটের মূল মাথা হচ্ছে মমতা ব্যানার্জি। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, এটা আমাদের দাবি।